বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল আজ। রাজধানীর এক হোটেলে লোগো উন্মোচন শেষে বাংলাদেশ জাতীয় দলের কোচ ও খেলোয়াড়রা জানান, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে এবং 23 বছরের শিরোপা খরা খোঁজাতে মাঠে নামবে তারা। আরও জানাচ্ছেন পয়রা গারবান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর মোবাইল ব্র্যান্ড টেকনো। প্রতিযোগিতাকে সামনে রেখে রাজধানীর এক হোটেলে জমকালো আয়োজন হয়ে গেল লোগো উন্মোচন। এ সময় সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল জানান, সাফ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রতিবেশী দেশগুলো একটি ভালোবাসার মঞ্চে একত্রিত হয়। আমরা এমন একটি টুর্নামেন্ট উপহার দিতে চাই যা এই অঞ্চলের কোটি কোটি দর্শককে অনুপ্রাণিত করবে, দক্ষিণ এশিয়ায় ফুটবল প্রেমীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। স্পন্সর প্রতিষ্ঠান টেকনোর পক্ষে আই স্মার্ট ইউ টেকনোলজির সিইও রেজওয়ানুল হক জানান, দেশের ফুটবলের বৈশ্বিক যাত্রায় টেকনো গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এমন একটি টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা করি যা বন্ধুত্ব ও আঞ্চলিক ঐক্যের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। এদিকে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা 23 বছরের শিরোপা খরা ঘোচাতে মরিয়া হয়ে আছেন। আমরা ওভার এক্সাইটেড হইতে চাই না বা ওভার কনফিডেন্ট হইতে চাই না, আমরা আমাদের নর্মাল খেলা খেলতে চাই এবং আমরা আশা করছি আমরা এই সাফ ইনশাল্লাহ আমরা বাংলাদেশের রাখতে পারি। 23 বছর আগে আমরা সাফ জিতেছি, আসলে এটা আমাদের মনে হয় সবার মেন টার্গেট এবং আমরা আসলে এই সাফটা জিততে চাই। 2003 সালে সবশেষ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর 8টি টুর্নামেন্ট হয়ে গেলেও বাংলাদেশ শিরোপার স্পর্শ পায়নি। এবার নিজ দেশে আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে লাল সবুজের দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।